আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, বিশাল আন্দোলনের পর হয়তোবা বোর্ড তোমাদের জন্য একটা আপডেট, একটা নিউজ আনতে যাচ্ছে। আর সেটা কি জানো? তোমাদের জন্য শিক্ষা বোর্ড কন্ট্রোল রুম খুলতে যাচ্ছে। আর এই কন্ট্রোল রুম খুলে কি করতে যাচ্ছে শিক্ষা বোর্ড তোমাদের জন্য, আর এই কন্ট্রোল রুমের উপকারিতা কি এবং এই কন্ট্রোল রুম থেকে তোমরা কি কি ফ্যাসিলিটি পেতে পারো, এ সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি না টেনে একদম শেষ অবধি পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। তাহলে চলো আজকের ভিডিওটার মূল বিষয় আমরা চলে যাই। দেখো, এই যে এখানে কিন্তু এই যে আপডেটটা কিন্তু আজকে আসছে, এই যে 18 জুন 3টার দিকে এটা প্রকাশ পেয়েছে, 3:42 আর কি। এখানে বলছে শিক্ষা বোর্ড যেটা বলছে সেটা হলো যে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে 26শে জুন। অর্থাৎ 26শে জুন যে আমাদের যে পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে, এই পরীক্ষাকে কেন্দ্র করেই কিন্তু কি করবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড একটি চিঠিতে জানিয়েছে যে ঢাকা বোর্ডে কি করা হবে, কন্ট্রোল রুম খোলা হবে। আর এই কন্ট্রোল রুম থেকে তোমরা কি কি ফ্যাসিলিটি পেতে পারো বা এই কন্ট্রোল রুমের কি কি প্রয়োজন সেটাও তোমরা জানতে পারবে। দেখো, এখানে বলছে যে এই কন্ট্রোল রুমের ফোন নাম্বার, যেমন এই যে এখানে এরা ফোন নাম্বার দিয়ে দিয়েছে, ঠিক আছে? এটা তোমরা একটু দেখে নিও যে এখানে কি কি ফোন নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে, তারপর ইমেইল নাম্বার আছে। এগুলো তোমাদেরকে আমি স্ক্রিনে দেখাবো, এটা থেকে তোমরা দেখে নেবে। এগুলো সকল কিছু তারা কি করছে, এগুলো দিয়ে রাখছে। পরীক্ষা কেন্দ্রের যে কোনো জটিলতা ও হালনাগাদ তথ্য এই কন্ট্রোল রুমে জানানো যাবে। হ্যাঁ, পরীক্ষা কেন্দ্রে যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা বা কোনো কিছু যদি জরুরি কোনো ঘটনা যদি ঘটে, তাহলে কিন্তু তোমরা এই কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে পারবে, ঠিক আছে? এখান থেকে তোমরা সার্বিক সহযোগিতা এবং সব প্রকার তোমরা কি পাবে। যার কারণে কিন্তু বোর্ডের এই নতুন সিদ্ধান্তটা যে পরীক্ষা কেন্দ্রে কন্ট্রোল রুম খোলা রাখবে, যাতে করে তোমরা এখান থেকে তোমাদের সকল প্রকার তথ্য এবং যে কোনো জটিলতা কেন্দ্র নিয়ে তোমরা সেটা কি পাবে, সেখানে তোমরা জানাতে পারবে বা কন্ট্রোল রুমে তোমরা জানালে সেটা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এটা কিন্তু এবারের পরীক্ষার্থীদের জন্য কিন্তু একটা বিশাল একটা অপরচুনিটি হতে যাচ্ছে। কারণ তোমরা আন্দোলন করেছো, আন্দোলন করে হয়তোবা পরীক্ষাটা পিছানোর কথা ছিল, কিন্তু পিছাচ্ছে না, কারণ পরীক্ষা তো নিতেই হবে, তাই না? তারপরে পরীক্ষা পিছানোর যদিও একটু সময় সম্ভাবনা ছিল, কিন্তু শেষ মুহূর্তে আন্দোলনকারীরা এসে দুই ভাগে যখন বিভক্ত হয়ে গেল, তখন হয়তোবা শিক্ষা বোর্ড আর আপাতত পরীক্ষা পিছানোর কোনো কারণ হয়তোবা দেখছে না, বা না পিছানোর সম্ভাবনাটাই অনেক বেশি। তাই আপাতত এই আপডেটটি আমার কাছে ছিল, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরকম আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।